কদিন ধরে ফেসবুক খোলার কলি, ফেসবুক খুললে শুধু রং বেরঙের পিঠের ছবি দেয়, শুধু বলবে কে কে খাবে চলে এসো। হ্যাঁ, সব খেয়ে নে আর ফেসবুকে ছবি দিয়ে আমাদের লোভ দেখাচ্ছে না গো। সবার পিঠে খাওয়ার ছবি দেখে দেখে আমারও পিঠে খাওয়ার স্বাদ জেগেছে। আমরা কি আর একদিনে রং বেরঙের পিঠে বানাতে পারবো গো? ছোট বাচ্চা নিয়ে আজকে শুধু সরু চাকলি পিঠে করব। বাবা গো, বিউলির ডালটা পেস্ট করার সময় মিক্সার মেশিন যেন নেচে নেচে উঠতেছে। জীবনে এইসব পিঠে পুলি ঘরে করিনি, এত বছর ধরে লোকের বাড়ি খেয়ে খেয়ে বেড়াতাম, কিন্তু সবসময় লোকের বাড়ি খেয়ে বেড়ালে হবে, ওই জন্য এবছর থেকে নিজের বাড়িতে শুরু করি। এই সরু চাকলি পিঠে খুব বিচ্ছিরি জানো, অনেকের পিঠে নাকি করার সঙ্গে জড়িয়ে ধরে। আমাদের পিঠেটা আবার কি হবে তার ঠিক নেই, এবার সব নির্ভর করতেছে আমার বরের হাতে। হ্যাঁ ঠিক ধরেছে, এই পিঠে আমার বর করবে, আমার বর ওইসব ভালো পারে, আমি পারি না বাবা, আর পারলেও করতুম। আমাদের সংসারে আমার বর এই পিঠের উদ্বোধন করলো, ভগবান তুমি একটু ভালো পিঠে করিয়ে দিও গো। ও আবার এই সরু চাকলি পিঠেটা খেতে খুব ভালোবাসে, আমি ওই জন্য বলি যেটা তুমি ভালোবাসো সেটা নিজের হাতে করে খাও। কিন্তু বিশ্বাস করে জীবনে প্রথমবার পিঠে এত ভালো করবে আমি কল্পনাও করতে পারিনি। ওর কথা বলতে গেলে আমার চোখ নাক মুখ দিয়ে সব জল বেরোচ্ছে। ও রান্না করতে এলে ও হচ্ছে মিস্ত্রি আর আমি হচ্ছে জোগাড়ে, ওর হাতে হাতে খুন্তি থালা বাটি গ্লাস এইসব হাতে ধরে ধরে দিই। উফ বাবা, এই পিঠে করতে গেলে এত সময় লাগে কেন তার ঠিক নেই, আমার কি জোরে খিদে পেয়েছে যেন। বাবা ঘন্টা খানেক লাগলো এই পিঠেগুলো করতে গিয়ে, দেইরে দেইরে আমার বরের সিদ্ধারা বেঁকে গেছে। আর এই দেখ ওর কাজ দেখ, ও পিঠেগুলো থালার উপর একটা পেজ দেয় সেখানে রেখেছে, বলে নাকি জল টানবে, জল টানতে গিয়ে আমার পেজগুলো পিঠে সব হাফ খেয়ে নেছে। এই পিঠেগুলো খেয়ে আর ডিনারটা সেরে নেবো, আবার কে রান্না করবে? দোকান থেকে এই গুড়টা কিনে এনেছিলাম, তা গুড়ের কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নেই, সে যেন রং আর চিনির গোলা। কি করব, যা পেয়েছি তাই দিয়ে খেতে হবে, আমরা কি আর দেশের বাড়ি থাকি? তোমাদের বললে বিশ্বাস করবে কি জানি না, আমি যতটা ভেবেছিলাম তার থেকেও সুন্দর হয়েছে গো, একদম নরম আর হেভি হেভি খেতে হয়েছে। এরকম গুণবান স্বামী যেন প্রতি ঘরে ঘরে হয়।